আপনারা যারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আজকে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি পালন করছেন, তাদের সাথে আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এবং এই অভিজ্ঞতাটা 2014 সালের। তখন যে 2014 সালে যে 2রা ডিসেম্বরে বরিশালের হেলথ টেকনোলজি শিক্ষার্থীদের মুভমেন্টের সময় যে পুলিশ যে লাঠিচার্জ করেছিল সেই সময়টার কথা। এবং তখন কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কিছু মিডিয়াতে কিন্তু খুবই আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবং তখন অনেকে কারাবরণ করেছিল, অনেকে খুব ইনজুরি হয়েছিল, অনেকে খুব মেজর ইনজুরি হয়েছিল। তো তার মধ্যে আমাদের যে 3জন মেজর ইনজুরি হয়েছিল, আমাদের সুরায়া, আখি এবং আখিনুর, ওদেরকে ঢাকা মেডিকেলে রিফার করা হয়েছিল। এবং তৎকালীন যে নেতৃবৃন্দ ছিল তাদের সহযোগিতায় কিন্তু তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং ওদের সঙ্গে আমি নিজে গিয়েছিলাম এবং আমাদের যে বন্ধু ছিল তখন নির্ঝর গিয়েছিল। ঢাকা মেডিকেলে ওদের চিকিৎসা চলছে। তার পাশাপাশি কিন্তু যে তৎকালীন স্বাস্থ্যের যে ডিজি মহোদয় ছিল তার সাথে কিন্তু ওই নেতৃবৃন্দদের কিন্তু একটা মিটিং হয়, কিন্তু আমরা কিন্তু সেখানে উপস্থিত ছিলাম। এবং তাদের যে প্রপোজালটা ছিল যে তার মুভমেন্টটাকে স্টপ করে দিতে হবে। আমরা আপাতত স্টপ করে দিই মুভমেন্টটাকে, দেন এই যে দাবি দেওয়াগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ তারা সব কিছু পূরণ করে নেবে। তারা মৌখিকভাবে সব কিছু মেনে নিছে। কিন্তু আমরা বরিশাল আইএসটি কিন্তু এটার সাথে কিন্তু কোনোভাবেই কিন্তু সহমত ছিলাম না। আমরা কিন্তু তখন কিন্তু ওই যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে কিন্তু বারবার কিন্তু রিকোয়েস্ট করেছি, শুধু আমরা পায়ে ধরে নিই যে আমাদের একটা প্রজ্ঞাপন জারি না হওয়ার আগ পর্যন্ত আমরা মুভমেন্টটা চালিয়ে যাই। কিন্তু কি করার, তাদের রিকোয়েস্ট, তারা তখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তৎকালীন ঢাকা আইএসটি নেতৃবৃন্দ ছিল। তো আমরা তারপর থেকে 12 বছর ধরে তাদেরকে মোটামুটি আমি আপনারা হয়তো অনেকে জানেন যে অনেক তাদের সাথে অনেক বাজে খারাপ ভাষা ব্যবহার করে আমি অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি মনের কষ্টে। তো এই অভিজ্ঞতাটা শেয়ার করার কারণ এইটা যে তখন যদি আমরা মুভমেন্টটা চালিয়ে যেতাম সরকার কিন্তু তখন দিতে বাধ্য হতো। আমাদের এত এত রক্ত ঝরছে, অনেকে তো এখন ওই যে মেরুদণ্ডে ব্যথা নিয়ে এখনো তাদের সমস্যা হয়, তাদের ওষুধ খেতে হয়। যে আখি বা আখিনুর ওদের এরকম একটা সমস্যা কার জন্য আছে এখনো পর্যন্ত। তো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু পারি নাই। সেম একইভাবে আজকে যে কর্মসূচিটা দেখলাম আমি আসলে মুগ্ধ হয়ে গেছি যে আমার জীবদ্দশায় যে কর্মজীবী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিতে এমন কর্মসূচি আমি কখনো দেখি নাই। হয়তো বা তার আগে হতে পারে। একটা সুপার লেভেলের একটা কর্মসূচি ছিল, যেটা একদম প্রাইমারি লেভেল শুরু করে টারশিয়ারি লেভেলের প্রতিষ্ঠান পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে যারা কর্মজীবী যারা আছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, যেটা আমরা বিভিন্ন মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, আজকে কিন্তু বাংলাদেশের যে কর্মসূচিটা হয়েছে, বাংলাদেশে একদম সবগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু ফেসবুক লাইভ বলেন, তাদের সংবাদ মাধ্যম বলেন, তারা কিন্তু এটা প্রচার করছে। এবং মানুষ বা স্বাস্থ্য সেক্টরের যারা আছে কর্ণধার তারা কিন্তু বুঝতে পারছে যে 2 ঘন্টা কর্মবিরতিতে আসলে কি হয়, সামনে হয়তো কি হতে চলেছে, সামনে হয়তো অর্ধ দিবসের একটা প্রোগ্রাম আছে। তো আমার যে মূল মেসেজটা এটা যে দেখেন এই যে কর্মসূচি যে ঘোষণা হলো, আজকে পালন হলো, এখন কিন্তু যারা নেতৃবৃন্দ যারা আছে তাদের কিন্তু বিভিন্নভাবে তাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে বা তাদেরকে বোঝানো হচ্ছে যে এটাকে উইথড্র করো, এই সমস্যা, তাদের সাথে কিন্তু একটা কোলাবোরেশনে আসতে চাচ্ছে। কিন্তু যদি আপনারা প্রজ্ঞাপন ছাড়া যদি এই মুভমেন্টকে যদি আপনারা উইথড্র করে নেন, ঠিক 2014 সালের মতো ঘটনা হবে। আফসোস করবেন, কান্না করবেন, ঠিক আছে, এছাড়া কিছু করার থাকবে না। কাজেই কোনো কারণে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যদি এই যে কর্মসূচিকে উইথড্র করে, আপনাদের উচিত হবে যার যার স্থানীয়ভাবে তারা সংগঠিত হয়ে স্থানীয় পর্যায়ে নিজ নিজভাবে সংগঠিত হয়ে ফেসবুক বা অনলাইনের মাধ্যমে মিটিং করে আপনার কর্মসূচি চালিয়ে যাবেন। তারা হয়তো প্রেশারাইজের মাধ্যমে তারা হয়তো স্টপ করতে পারে, কর্মসূচিকে উইথড্র করতে পারে, হতে পারে, হয়তো আমি বলছি না যে হবে।